গ্রামের জীবন যে কতটা শান্তির এটা একমাত্র গ্রামের মানুষ ছাড়া অন্য কেউ বুঝবে না। তো দুপুরবেলা রান্না করার কিছুই ছিল না, হঠাৎ আব্বু বলল পুকুর থেকে জাল মেরে মাছ ধরার কথা। দেখো একবার জাল মারছে কতগুলো মাছ উঠছে, শুধু আজকে না 2-3 দিন হয়ে যাবে সেরকম মাছ উঠছে। তো গ্রামের বাড়ি যদি এক সপ্তাহ বাজার না থাকে তাহলেও কোনো টেনশন করতে হয় না, কারণ পুকুর ভরা মাছ আছে আর ক্ষেত ভরা শাকসবজি আছে। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম। তো আজকে পুকুর থেকে টাটকা টাটকা মাছ তুলে রান্না করলাম। তো এখান থেকে আমি 2টা মাছ খুব ভালোভাবে কেটে ধুয়ে নিব। তো একটা পুঁটি মাছ আর একটা রুই মাছ নিছি। তো খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ মাখায় নিলাম ভাজার জন্য। এরপরে গরম তেলে মাছগুলো দিয়ে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিব। আসলে বাজারে যে মাছগুলো কিনতে পাওয়া যায় ওই মাছগুলো অতটা মজা হয় না গ্রামের পুকুরের মাছের মতো, কারণ গ্রামের পুকুরের ছোট ছোট পুকুরের মাছগুলোকেও তেমন কোনো খাবার খাওয়ানো হয় না, তাই ছোট হলো মাছগুলো খেতে খুবই ভালো লাগে। তো দেখো মাছগুলো কিন্তু আমার প্রায় ভাজা হয়ে গেছে। তো আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর সুন্দর একটা কমেন্ট করে বলে যেও ভিডিওটা কেমন হয়েছে। তোমরা সুন্দর একটা কমেন্ট করলে ভিডিও করার উৎসাহটা বাড়ে। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন রান্না করে নেব। তো মাছ ভাজা তেলের ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে হালকা একটু ভেজে নিব। এরপরে দিয়ে দিলাম রসুন আর জিরা বাটা, এরপর সামান্য একটু পানি দিয়ে দিলাম। দিয়ে দিলাম হলুদ মরিচের গুঁড়ো আর লবণ, দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষাই নিব। তো আমরা গ্রামের মানুষ, আমরা সব সময় সাধারণভাবে রান্না করার চেষ্টা করি, আর আমাদের এই সাধারণ রান্নাগুলোই অসাধারণ মজা হয়। তো মশলা কষানোর পর পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। তো ঝোলটা ফুটে ওঠার পর মাছগুলো দিয়ে খুব ভালোভাবে জাল করে নিব। তো 10 থেকে 12 মিনিট জাল করে নামাই নিলে মাছ রান্না হয়ে যাবে। তো অন্যদিকে মা মুরগির মাংস রান্না করবে, সেজন্য কড়াইতে তেল দিয়ে দিল পেঁয়াজ কুচি, রসুন জিরা আর আদা বাটা। এরপরে দিয়ে দিল হলুদ মরিচের গুঁড়ো আর লবণ, দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষাই নেবে, যেহেতু দেশি মুরগির মাংস রান্না করবে। তো শুধু মাছ রান্না করছে তাতে নাকি হবে না, সেজন্য আবার দেশি মুরগি জবাই করছে। আসলে বাবা মায়ের ভালোবাসা হলো নিঃস্বার্থ ভালোবাসা, বাবা মায়ের ভালোবাসার ভিতর কোনো স্বার্থ নেই। তো মশলাটা কষানো হয়ে গেছে, এখন মুরগিটা দিয়ে দিল। এরপরে দিয়ে দিল কয়েকটা আলু, দিয়ে আবারও খুব ভালোভাবে কষাই নেবে। তো মুরগির মাংসটা আমার আম্মু রান্না করছে, আর মায়েদের হাতের রান্না এমনিতেই খুব মজা হয়। তো অবশেষে মুরগির মাংস রান্না করা কিন্তু হয়ে গেছে। আর পাতিলগুলো আমি ঘরে নিয়ে আসছি, আর ঘরে কারেন্ট ছিল না, ফোনে লাইট জ্বালিয়ে ভিডিও করতেছিলাম, তাই কীরকম যেন তরকারিগুলো কালো কালো হয়ে গেছে। আর কড়াইগুলো দেখে কেউ বাজে মন্তব্য করো না, এই কড়াইগুলোর উপর আমার মায়ের নাকি ভালোবাসা জমে গেছে। এই কড়াইতে রান্না না করলে তার নাকি রান্না করতে ভালো লাগে না। যেমন মনে করো একজন মানুষ অন্য একটা মানুষের কাছে থাকলে কিন্তু একটা মায়া জমে যায়, সেরকম একটা কড়াইতে প্রায় 6 থেকে 7 মাস রান্না করার পর ওই কড়াইটার উপর একটা মায়া জমে যায়। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খোদা হাফেজ।